জাতীয় বৃক্ষ মেলা 2024 লোকজন মেলা থেকে গাছ কিনে নিয়ে বের হচ্ছে। প্রিয় দর্শক, মেলাতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, তবে গাছ না হয় আপনি কিনলেন, কিন্তু সেই গাছ লাগাবেন কোথায়? গাছ লাগানোর জন্য উপযুক্ত পাত্র দরকার। এই গাছ লাগানোর পাত্রটি যদি টেকসই এবং স্বল্প মূল্যে পাওয়া যায়, তাহলে সেটাই আপনার জন্য সবচেয়ে উত্তম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝেছি, ছাদ বাগানে কিংবা আপনার বারান্দায় যদি আপনি গাছ লাগাতে চান, তাহলে সেটার জন্য সবচেয়ে উত্তম পাত্র হচ্ছে জিও ব্যাগ। প্রিয় দর্শক, এই জিও ব্যাগ বিভিন্ন সাইজের আছে, ছোট বড় মাঝারি, ড্রামের সাইজের বা অথবা তার চেয়েও বড়। তবে আমি নিজে আমার ছাদ বাগানে যেগুলো ব্যবহার করেছি সেগুলি একটু ছোট সাইজের। সেগুলিতে আমি ভালো ফল পেয়েছি এবং আমি দীর্ঘ 5 বছর ধরে আমি আমার বাগানে এই ব্যাগগুলি ব্যবহার করছি। জিও ব্যাগের এই গাছগুলি খুব সহজেই স্থানান্তর করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই সরানো যায়। আমি এই বৃক্ষ মেলায় একটি দোকানের সন্ধান পেয়েছি যেটি সিরাজ টেক নামে পরিচিত। সেখানে আমি বিভিন্ন সাইজের ব্যাগ পেলাম এবং এই ব্যাগগুলোর রেড চার্টে আমার এই ভিডিওতে দেওয়া আছে কোন সাইজের ব্যাগের কত দাম এবং কোন ব্যাগের ক্যাপাসিটি কত, কোন ব্যাগে কি ধরনের গাছ লাগাতে পারবেন সেটার বিস্তারিত বিবরণ এই রেড চার্টটায় দেওয়া আছে। জাতীয় বৃক্ষ মেলা 2024 যে উৎসব চলতেছে, অনেক ক্রেতাই এখান থেকে ব্যাগ কিনছেন। আপনি চাইলে আপনি এখান থেকেও কিনতে পারেন। এদের শোরুম আছে, শোরুমের ঠিকানাও আমার এই ভিডিওতে দেওয়া থাকবে এবং ব্যাগের মূল্য সেগুলো দেওয়া থাকবে। এই ব্যাগ ছাড়াও এই প্রতিষ্ঠানটিতে কৃষি যন্ত্রপাতির অনেক কিছুই, অর্থাৎ কোকো ডাস্ট থেকে শুরু করে আরো অনেক কিছু এখানে পাওয়া যায়, বিভিন্ন ধরনের বীজ। তো যাই হোক, মেলাতে এসে আমি নিজেও কিছু কেনাকাটা করেছি এখান থেকে। প্রিয় দর্শক, চলুন দোকানের কাছ থেকে জেনে নেওয়া যায় কোন ব্যাগের দাম কত। আচ্ছা, সবচেয়ে ছোট ব্যাগটার দাম কত ভাই? যেটা রাখলো এটার দাম কত? 130 টাকা। 130 টাকা। বড়টার দাম 335। আর দ্বিতীয় ছোট যেটা আছে 255। সবচেয়ে বড়টা 335 টাকা। একটা ড্রাম সাইজের, হাফ ড্রাম থেকেও একটু বড় এবং এটা খুব নিরাপদ ব্যাগ। 10 থেকে 12 বছর টেকসই হয়েছে। গাছ লাগানোর পাত্র নিয়ে আমরা যারা চিন্তিত, তাদের জন্য সবচেয়ে সহজ সমাধান নিয়ে এসেছে এই জিও ব্যাগ। জিও ব্যাগ যেরকম টেকসই সেরকম হালকা, যা ছাদ বাগানে খুব সহজেই স্থাপন করা যায় এবং সেটা এক স্থান থেকে আরেক স্থানে সহজেই নড়ানো যায়। আর জিও ব্যাগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা তাপ শোষণ করতে পারে। যেমন ড্রাম, প্লাস্টিকের ড্রাম হোক বা স্টিলের ড্রাম হোক, সেগুলি গরম হয়, সূর্যের তাপে গরম হয়, কিন্তু জিও ব্যাগ গরম হবে না। আর সে কারণে গাছের স্বাস্থ্য ভালো থাকে, মাটিও তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। জিও ব্যাগের গায়ে ছোট ছোট ছিদ্র আছে, যে ছিদ্রগুলি দিয়ে অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। পানি নিষ্কাশনের জন্য জিও ব্যাগ সবচেয়ে উত্তম ব্যাগ। ছোট বড় সব ধরনেরই জিও ব্যাগ আছে। একটা বড় গাছও লাগানো যেতে পারে। যেমন মেলাতে আমি খেয়াল করলাম যে এখানে ভিয়েতনামি কাঁঠাল গাছ, যে গাছে কাঁঠাল ধরে আছে, বেশ কিছু আম গাছ আছে এবং প্রচুর আম ধরে আছে জিও ব্যাগের মধ্যে সেই গাছগুলি। তো কাজেই ছোট বড় সব রকম গাছই এই জিও ব্যাগে লাগানো যায়। কম দামের এটা কি হাই কোয়ালিটি না এটা পাতলা? একদম লো কোয়ালিটি, আমাদের মধ্যে সব লো কোয়ালিটি। 3-4 বছর যাবে না। 3-4 বছর। মেলাতে যে স্টলটি আমি পেয়েছি সেখানে বিভিন্ন কোয়ালিটির ব্যাগ আছে, কম দামি বেশি দামি। কিছু ব্যাগ আছে হালকা একটু পাতলা, সেগুলো 3-4 বছর টিকবে। আবার যেগুলি একটু ভারী বা মজবুত সেগুলি 8-10 বছর টিকবে আমার মনে হয়। কারণ আমি আমার ছাদ বাগানে জিও ব্যাগ ব্যবহার করেছি আজকে 5 বছর, এখনও ব্যাগ অক্ষুণ্ণ আছে, ভালো আছে এবং সেই ব্যাগে গাছও ভালো হচ্ছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন গাছ লাগাই ওই ব্যাগগুলিতে, বিশেষ করে সবজি গাছ লাগাই আমি জিও ব্যাগের মধ্যে। তবে আজকে মেলাতে এসে আমি আমার বেশ উৎসাহ লাগছে যে বড় কাঁঠাল গাছ কিংবা আম গাছ কিংবা আরও বড় কোনো গাছ, পেয়ারা গাছ, সেই গাছগুলি এই জিও ব্যাগে লাগাবো আমি। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে এই দোকানের একটি রেড চার্ট আমি আমার এই ভিডিওতে দিয়ে দিলাম, যেখানে আপনি বিস্তারিত বিবরণ পাবেন এবং কোন ব্যাগের কত দাম সেটা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। মেলা ছাড়াও
যে স্থানে আপনি এই ব্যাগটি পেতে পারেন সেটার ঠিকানাও এই রেড শার্টে দেওয়া আছে। তবে এই ব্যাগ আপনি ইচ্ছা করলে নিজেও তৈরি করতে পারেন। ব্যাগের কাপড়টা পুরান ঢাকার নবাবপুর বা সিদ্দিক বাজার ওই এলাকাতে পাওয়া যায়। আপনি যদি নিজে তৈরি করে নিতে পারেন তাহলে আপনার পছন্দ মতো আপনি বিভিন্ন সাইজ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগান বিষয়ক আরো নতুন নতুন কিছু তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।